অভিনেত্রী শবনম ফারিয়া একসময় নিয়মিত অভিনয় করলেও বর্তমানে রূপালী পর্দায় খুব বেশি দেখা যায় না। তবে সোশ্যাল মিডিয়ায় নিয়মিত পোস্ট দিয়ে নিজের অবস্থান জানান দেন তিনি। সমসাময়িক নানা বিষয় নিয়ে স্ট্যাটাস দিতে দেখা যায় তাকে। শবনম ফারিয়া তার ভেরিফাইড ফেসবুক পেজে সাজাপ্রাপ্ত এক আসামির জামিনের সংবাদের ছবি ও লিঙ্ক পোস্ট করেছেন। পোস্টের ক্যাপশনে ফারিয়া লেখেন, ধর্ষককে যারা জামিন দিয়েছে কিংবা এই প্রসেসের সঙ্গে যারা জড়িত তাদের শাস্তির আওতায় আনা উচিত। দেশের বর্তমান আইনশৃঙ্খলার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে ফারিয়া বলেন, দেশের আইনশৃঙ্খলার অবস্থা খারাপ, তার মধ্যে যদি এসব ঘটনা ঘটে তাহলে এর চেয়ে খারাপ দৃষ্টান্ত আর কিছু হতে পারে না। ফারিয়ার শেয়ারকৃত ওই পোস্টে দাবি করা হয়েছে ৮ বছর আগে সাজাপ্রাপ্ত আসামিকে জামিন দেওয়া হয়েছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ২০১৬ সালের প্রতিবেশীর মেয়ের সঙ্গে খেলা করতে গিয়ে নিখোঁজ হন ৫ বছর বয়সী এক শিশু। পরের দিন ওই শিশুকে আহত অবস্থায় উদ্ধার করে তার পরিবারের সদস্যরা। অপরাধী সাইফুল ৫ বছরের শিশুর মাথা, গলা, হাত ও প্রজনন অঙ্গ ধারালো অস্ত্র দিয়ে মারাত্মক জখম করে। শরীরের বিভিন্ন স্থানে সিগারেটের ছ্যাঁক দিয়ে ক্ষত করে। ওই ঘটনার পরে নারী ও শিশু নির্যাতন দমন আইনে সাইফুলের বিরুদ্ধে মামলা করেন শিশুটির বাবা। অভিযোগের পরই প্রতিবেশীকে গ্রেপ্তার করে পুলিশ। অপরাধ প্রমাণিত হয়, সাইফুলকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত। ঘটনার ৮ বছর পর ১৯ ফেব্রুয়ারি দিনাজপুর জেলা কারাগার থেকে দীর্ঘদিন হাজতবাসের কারণ দেখিয়ে জামিনে মুক্তি পেয়েছেন অপরাধী সাইফুল ইসলাম। সাজাপ্রাপ্ত আসামি কারাগার থেকে মুক্তি পাওয়ায় হতাশা প্রকাশ করেছেন ভুক্তভোগীর বাবা। শবনম ফারিয়াকে সর্বশেষ দেখা গেছে মুবারক নামক ওয়েব সিরিজে। এতে তিনি মোশাররফ করিমের বিপরীতে অভিনয় করেন। পর্দায় দুজনের কাজ বেশ প্রশংসিত হয়েছে। বিনোদন ডেস্ক, কালবেলা।